এই বাড়িতে চোর এসেছিল? হ্যাঁ দাদু। কেন দারোয়ান কিছু করতে পারেনি? কি বলছিস কি তুই? সত্যি বড় বাবা, আমার ঘরে চোর এসেছিল। তারপর তারপর কি হলো? তারপর কি আবার হবে, চোর ঢুকেছিল। হ্যাঁ তারপর? তারপর চোর পালিয়ে গেল। আরে সে তো বুঝলাম, কিন্তু কি নিয়ে গেল? না এইটা কি করে কমু যে কি নিয়ে গেছে, তবে এইটা বুঝছি যে কিছু একটা নিয়ে গেছে। আমি যেটা শুনেছিলাম আসলে আমাদের মনসা কাকাই তো। হ্যাঁ ধ্রুব দাদা, মনসা বাবাই তো, মানে হ্যাঁ। আরে কি আমতা আমতা করছিস তখন থেকে? কি হয়েছে সেটা বলবি তো। দাদু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তারপর কি চুরি করতে আসতে পারে? কি থাকতে পারে তোর ঘরে? কিছুই তো নেই বড় বাবা। না কিছু তো একটা নিশ্চয়ই আছে যা কেউ চুরি করতে পারে। জানি না বড় বাবা, আমি বলতে পারবো না। আমার মতো দিন দরিদ্র মানুষের ঘরে কি থাকতে পারে যে চোর চুরি করতে আসবে? এখন কাম করি না, আমরা হক করে মিলা ওই সন্ধ্যাদির ঘরে গিয়ে এখন চিরুনি তল্লাশি করি। দেখি না কিছু আছে কিনা যেটা চোরে চুরি করতে পারে। হ্যাঁ মানে আমারও তাই মনে হয়। তোমার ঘরে চুরি করার মতো কিছু আছে সন্ধ্যামাসি? সন্ধ্যামাসি তোমার কি মনে হয় চুরি করার মতো কিছু আছে কি? বললাম তো কিছু নেই। না একবার ঘরে গিয়ে চেক করে দেখি না চুরি করার মতো কিছু আছে কিনা। আমার ঘরে কেউ যাবে না, কেউ যাবে না আমার ঘরে। আমার কোনো গোপন জিনিসে কেউ হাত দেবে না, কেউ না বড় বাবা। আমি তো কারোর ব্যক্তিগত ব্যাপারে মাথা কামাই না, কারোর কোনো জিনিসে হাত দিই না। তাহলে আমার জিনিসে কেন কেউ হাত দেবে বড় বাবা? কেন? আমি কি চোর নাকি? আমি কি চুরি করেছি নাকি? আমি কি কোনো অপরাধ করেছি নাকি? না তুই রেগে যাচ্ছিস কেন? ওকে ওকে মাফ করবেন বড় বাবা। আসলে আমি এই কথা বলতে চাইনি বড় বাবা। আমার ঘরে 2-3টে ব্যাগ আর একটা আলমারি আছে। কি থাকতে পারে যে চোর চুরি করতে আসবে? এবারের কোনো জিনিস আমি চুরি করিনি বড় বাবা, বিশ্বাস করুন। আমি চোর নই বড় বাবা, আমি চোর নই। ও মুশকিল, তোকে তো চোর বলিনি আমি শুধু বলছি চোর কি চুরি করতে গেছিল। থাক বড় বাবা, আমি আর কিচ্ছু শুনতে রাজি নই, কিচ্ছু না। বাবা এ কি কইলাম? বুঝতে পারলাম না, আমাদের সার্চ করতে দিল না। নিশ্চয়ই ভেতরে কিছু একটা আছে। জানি না বাবা, বরং আমি একটু রোহিণীর সাথে গল্প করে আসি। বাবা শুনছো? রোহিণী, রোহিণী। বাড়িতে কি করতে এসেছো? আপনার সাথে আমার একটু দরকার আছে, একটু কথা আছে। কোন বিষয়ে কথা আছে? ধরে নিন গোবিন্দর বিষয়। গোবিন্দর বিষয়? আপনি গোবিন্দকে ঠিক কতদিন ধরে চেনেন? গোবিন্দর ওই মা মনসা সার্ভিস সেন্টার সম্পর্কে আপনি কি জানেন? আর গোবিন্দ আপনার এই বাড়িতে কিভাবে অ্যাপয়েন্টেড হয়েছে? গোবিন্দ যা মাইনে পায় আর যা কমিশন পায় সেটা যোগ করে যেটা দাঁড়ায় সেটা দিয়ে কি বেঁচে থাকা সম্ভব? তোমার এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, তুমি যেতে পারো। ও বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দিস। আপনি কি জানেন গোবিন্দ জেলখানায় ছিল?
জেলখানায় ছিল, হঠাৎ চেঁচে পড়ে এই খবরগুলো আমাকে দেওয়ার তোমার কি দরকার? তোমার উদ্দেশ্য কি, স্বার্থ কি? গোবিন্দর সঙ্গে তোমার কি সম্পর্ক? গোবিন্দ সম্পর্কে তোমার কি হয়? তুমি গোবিন্দ সম্বন্ধে এই খবরগুলি যে আমায় দিতে চাইছো কেন, এই প্রশ্ন যদি আমি তোমায় করি? না, হ্যাঁ সে আপনি করতেই পারেন, কিন্তু কি হলো? উত্তর দাও, উত্তর দাও। ওকে ওকে, দেখুন আমি আপনাকে বোঝাতেই এসেছি। আমি আপনাকে বোঝাতে এসেছি যে আপনার সামনে বিপদ, আর সেই বিপদের নাম হচ্ছে গোবিন্দ। গোবিন্দ আপনার টাকা পয়সা, ব্যবসা, বাড়ি গাড়ি সমস্ত কিছু আত্মসাৎ করবে। আর যদি গোবিন্দ এটা না করে, তাহলে আমার নামও সোমদত্তা সেন নয়। তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? রকির সঙ্গে তোমার বিয়ে হয়েছে এটা আমি জানি, কিন্তু তোমার বাবা মা আত্মীয় স্বজন কাউকে তো দেখিনি। তুমি কোথায় থাকতে, কি করতে, কি পরিচয় তোমার? যে মানুষটা গোবিন্দর পরিচয় জানে না, তার পদবি জানে না, তার মুখে এই ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা মানায় না, মাফ করবেন। আর গোবিন্দ, আপনাদের সকলের সামনে আমি প্রমাণ করে দেব যে গোবিন্দ অসাধু। ও আপনাদের ফুটপাতে বসাবে, হাতে বাটি দিয়ে চার মাথার মোড়ে বসিয়ে ভিক্ষে করাবে। সেদিন আমি আবার আসব, প্রমাণ দিয়ে গোবিন্দকে লকআপে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। গোবিন্দর মতো বর্ন ক্রিমিনালদের লকআপেই থাকা উচিত। গোবিন্দর মতো বর্ন ক্রিমিনালদের লকআপেই থাকা, গোবিন্দর মতো বর্ন ক্রিমিনালদের লকআপেই থাকা উচিত, গোবিন্দর মতো বর্ন ক্রিমিনালদের লকআপেই থাকা উচিত। এই মেয়েটার ইন্টারেস্ট কি? সন্ধ্যায় বা কেন ঘর সার্চ করতে দিল না? আমি এই ছোট্ট ঘরের মধ্যে নিজেকে মানিয়ে নিতে আর পারছি না। আমি এভাবে থাকতে অভ্যস্ত নই গোবিন্দ। ডালি দেবনি, থাকতে তো হবেই, আরো অন্তত 7-8 মাস তো আপনাকে থাকতে হবেই, না হলে উইলের সমস্ত শর্ত নষ্ট হয়ে যাবে আর আপনি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। কি গ্যারান্টি আছে যে 1 বছর পরে সমস্ত সম্পত্তি আমি ফেরত পাবো? কি গ্যারান্টি আছে যে সমস্ত সম্পত্তি তুমি আত্মসাৎ করবে না? কি গ্যারান্টি? দাঁড়ান, প্রচুর প্রশ্ন, এত প্রশ্ন আমার পোষাবে না। আপনার পোষালে থাকবেন, না পোষালে চলে যাবেন, থাকতে হবে না। Dance with Portugal Bindo.